হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব বিনু স্কুল ব্যাগে কি আছে। এই স্কুল ব্যাগটা বিনু গতকালে স্কুল থেকে পেয়েছিল। তো এখানে একটা কিউট পেন্সিল বক্স আছে, যেটা আমি বিনুর জন্য কিনেছিলাম ট্রেন থেকে। আচ্ছা, এখানে আমি রেখেছি একটা স্যানিটাইজার, টিফিন করার আগে হ্যান্ড ওয়াশ করার জন্য। আর স্কুল থেকে বলা হয়েছে ইরেজার, পেন্সিল সমস্ত কিছু যেন একটা ছোট্ট ব্যাগে এইভাবে রেখে দেওয়া হয়, তাই এই জিনিসগুলো আমি ব্যাগে রেখেছি। নেক্সট এখানে আছে কিছু প্রপ, এগুলো দিয়ে বিভিন্ন শেপ বানাবে আর স্কুলেও দেখিয়ে দেবে কিভাবে কি করতে হবে। বাড়িতে এসে আমি দেখছি বিনু নিজেই এগুলো ধরে সেরকম কিছু করার চেষ্টা করছিল। আর এখানে আছে রক ক্রেয়ন, দেখো বিনু অলরেডি এটা ছিঁড়েও দিয়েছে। এগুলো কি বলো তো, প্রি রাইটিং স্কিল রিলেটেড জিনিসপত্র। এখানে থেকে গ্রিপ করা শিখতে পারবে, শেপটা কেমন সেটা একটা আন্দাজ হবে। এতে কি হবে না, পেন্সিল ধরার সময় ওদের সুবিধা হবে। আর এখানে কিছু হ্যাঙ্কি আছে, টিফিন করার পরে যদি মুখ মুছতে হয় তখন এগুলো দরকার। আর এখানে কিছু আছে বুকস। এইটা হচ্ছে বিনু স্কুলের ডায়েরি। এইখানে ম্যাম এভরি ফ্রাইডেতে কিছু একটা হোমওয়ার্ক করে দেবেন। ধরো এখানে লিখে রাখলো হোমওয়ার্ক, তো এটা আমাকে বিনুকে শেখাতে হবে কি করে এখানে রং করতে হয়, যেটা বিনুদের স্কুলেও প্র্যাকটিস করানো হবে। এই যে বইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা বাবার জন্য, দ্য প্যারেন্ট হ্যান্ডবুক। এখানে কি আছে না, এখানে ইউরোকিস কি কারিকুলাম ফলো করে, কিভাবে পড়ায়, সমস্ত কিছু লেখা আছে। আর আমার সব থেকে যেটা ভালো লেগেছে, এখানে ওরা বলছে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসিটাও ফলো করি। এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে কী আছে না, কীভাবে আমাদের সিবিএসসি যে স্কুলগুলো ওরা কী কারিকুলাম ফলো করে সমস্ত কিছু। আর এখানে কিছু আছে টিচিং লার্নিং অ্যাপ্রোচ, দেখতে পাচ্ছ তোমরা টিচিং লার্নিং অ্যাপ্রোচ, ওরা কোন কোন অ্যাপ্রোচ ফলো করে বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে। আর কি আছে না, ইউরোকিডস টিচিং ফিলোসফি, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, শ্রী অরবিন্দ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান আর স্বামী বিবেকানন্দ যে এডুকেশন পলিসিগুলো ওনারা মেনে চলতেন, সমস্ত কিছু এখানে ডিসকাস করা আছে। আর কি আছে না, বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন জ্ঞানী মানুষ বিভিন্ন কথা বলেছেন। যেমন ধরো পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলেছেন, মানে মেন্টাল ডেভেলপমেন্ট। তারপরে ভাইগটস্কি কী বলেছেন, উনি সোশ্যাল ইন্টারাকশানের কথা বলেছেন। এদের যে থিওরিগুলো আছে, যেগুলো মন্তেসরি বিএডে আমাদের পড়ানো হয়েছিল, সেগুলো কী করে এই বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সমস্ত কিছু ওনারা লিখে দিয়েছেন। আচ্ছা, এইটা হচ্ছে মা বাবা পড়ে ওদের যে টিচিং পলিসি মেথড সেগুলোর সাথে কানেক্ট করার চেষ্টা করবে। আর কি আছে এখানে, আর আছে এখানে বিভিন্ন বই, যেমন এখানে বলেছে পপ এ ওয়ার্ড, এটা খুব ইন্টারেস্টিং। এখানে এটা বিনুরও খুব পছন্দ। এখানে দেখো কিছু ক্যালেন্ডারের মতো জিনিস আছে। ফার্স্ট ওয়ার্ডটা কি আছে, হ্যাপি। তাহলে হ্যাপির সাথে কি দেওয়া আছে না, একটা হ্যাপি ফেস, মানে সে খুব খুশি। এখানে বেশ কিছু ওয়ার্ড দেওয়া আছে, তুমি এখানেও দেখতে পাবে বিউটিফুল, হ্যাপি, ফ্রেন্ডলি, এই ওয়ার্ডগুলো। তো এগুলো স্টিকারের মতো, এখান থেকে স্টিকারটা তুলে আমি এই হ্যাপি জায়গায় প্লেস করব। আর বিনুকে বোঝাতে হবে যে আমরা যখন খুশি হই সেটাকে ইংলিশে বলে হ্যাপি, আর সেটা ঠিক এইরকম দেখতে, সো স্মাইল। আচ্ছা, নেক্সট হচ্ছে এই বইটা, এখানে ABCD। এই বইটাতে কি দেখো, A ফর অ্যাপেল, অ্যান্ট, B ফর বল, ব্যাট, এই সমস্ত কিছু দেখো, একটা পিকচারও দেওয়া আছে, বাচ্চাদের পড়তে সুবিধা হয় আর বেশ মজাদারও। আর এখানে কি আছে না, 1 2, এখানে 1 2 দেখো, এগুলো কাউন্ট করা যাবে। 3, এখানে বোধহয় আপ টু 9 আর 10 অবধি আছে, মানে পুরো প্লে সেকশানটা জুড়ে ওরা শিখবে 1 থেকে 10 অবধি হয়তো, আর A to Z। আর এখানে কিছু ড্রেস আছে, এখানে 3টে ড্রেস দিয়েছে। বিনু স্কুলে যাবে 5 দিন, 5 দিনে 3টে ড্রেস।
এই গরমকালে এই ড্রেস 2-3 রকমের ড্রেসগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে একটা পরে পাঠিয়েছিলাম, ওটা ধুয়ে দেবো, আর তারপরে এরকম একটা একটা করে পরিয়ে পাঠাবো। আর এখানে কি রেখেছি না, একটা প্যাম্পাস রাখতে বলেছে। আর এখানে আছে না টিফিন বক্স। আচ্ছা, আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আজকে 22শে এপ্রিল, আজকে হচ্ছে আর্থ ডে, তাই এই জিনিসটা বিনোদে বানানো শিখিয়েছিল। দেখো, ম্যামরাই বেশিরভাগ হেল্প করেছে, কিন্তু এই কালারফুল জিনিসটা বিনুর খুব পছন্দ হয়েছে।